নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, সরকারি স্কুলে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে, যার ফর্ম ফিল আপ আজকে থেকে শুরু হয়েছে। এবং যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। নিজ নিজ জেলা থেকে আবেদন করতে পারো। অল ইন্ডিয়া প্রত্যেক ফ্রেশার্স ক্যান্ডিডেটরাই এখানে অ্যাপ্লাই করতে পারে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে কোনো রকম রিটিন এক্সাম নেই, কোনো তোমাদের আবেদন মূল্য লাগবে না এবং কোনো রকম এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই। যাদের যোগ্যতা মাধ্যমিক বা হায়ার কোয়ালিফিকেশান রয়েছে তারা প্রত্যেকে এখানে এলিজিবল আছে, আবেদন করতে পারো। এবং এখানে তোমাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ হচ্ছে 6ই মে 2026। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে একদম স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফে একটি ওভারভিউ দিয়ে দিচ্ছি, যেখানে দেখো তোমাদের গভর্নমেন্ট স্কুল গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হলো ক্লাস 10 পাস। বয়স যেটা প্রয়োজন সেটা হলো 18 থেকে 50 বছর, অর্থাৎ তো ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর আর ম্যাক্সিমাম বয়স হচ্ছে 50 বছর। সে তুমি জেনারেল প্রার্থী হয়ে থাকো, এসসি হয়ে থাকো, এসটি হয়ে থাকো, ওবিসি হয়ে থাকো, যে কাজ থেকেই বিলং করো না কেন, প্রত্যেকের জন্য আপার এজ লিমিট কিন্তু এটাই ধার্য রয়েছে। এখানে দেখো অল ইন্ডিয়ান ফ্রেশার্স ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে, যে কোনো জেলা থেকে, যে কোনো রাজ্য থেকে। তোমাদের যেটা করতে হবে অবশ্যই, তোমার স্টেট যদি ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকে তাহলে ডাব্লিউবি টাইপ করবে, যদি ত্রিপুরা হয়ে থাকে তাহলে টিআরপি টাইপ করবে, যদি তোমার স্টেট আসাম হয়ে থাকে তাহলে এএসএম টাইপ করবে, তোমার স্টেট যদি ঝাড়খণ্ড হয়ে থাকে তাহলে জেকেডি টাইপ করবে। এছাড়া যদি তুমি আদার্স কোনো স্টেট থেকে এই ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই তোমার স্টেটের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে, ঠিক আছে? আচ্ছা, তো চলো একেবারে আমি ফর্ম ফিল আপে চলে যাচ্ছি। দেখো এখানে যেহেতু তোমাদের কি হবে, প্রথমে তোমাদের ফর্ম স্ক্রুটিনি করা হবে। এবার এই ফর্ম ফিল আপটার ওপরই কিন্তু ডিপেন্ড করছে তোমাদের সিলেকশন, ঠিক আছে? কারণ ফর্ম ফিল আপের পরে তোমাদের যেটা থাকবে সেটা হলো ডাইরেক্ট ইন্টারভিউ হবে, অর্থাৎ কোনো রকম রিটিন এক্সাম কিন্তু নেই। তো তার জন্য তোমাদের ফর্ম ফিল আপের ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। তো ফর্ম ফিল আপের জন্য প্রথমে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে, ফাদার বা হাজবেন্ডের নেম, যারা বিবাহিত মহিলা তারা হাজবেন্ডের নেম লিখতে পারো, এছাড়া তোমাদের ফাদার নেম দিতে পারো। তারপরে ডেট অফ বার্থ এখানে মেনশন করতে হবে, ডে মান্থ ইয়ারে। এজ কত হচ্ছে লাস্ট ডেট রিসিপ্ট অ্যাপ্লিকেশন অনুযায়ী, তোমার বয়স কত হচ্ছে 6ই মে 2026 হিসাবে। তোমার মেল না ফিমেল সেটা মেনশন করতে হবে। তোমার ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড, তো সেক্ষেত্রে তোমাকে যদি বিবাহিত হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি এখানে নো লিখে দেবে। তুমি যদি একজন এসসি এসটি ওবিসি বা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে তুমি ইয়েস করবে, যদি না হয়ে থাকো তাহলে এখানে তোমাকে স্পেসিফিক কিছু করতে হবে না, জেনারেল হলে এই জায়গাটা ফাঁকা রেখে দেবে। তুমি যদি একজন এমপ্লয়েড হয়ে থাকো তাহলে এখানে ইয়েস করবে, না হলে তুমি এই জায়গাটা ফাঁকা রাখতে পারো বা নট অ্যাপ্লিকেবল বা এনে দিয়ে দিতে পারো, ঠিক আছে, লিখে দিতে পারো। এরপরে হচ্ছে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস, দেখতেই পাচ্ছ একেবারে পিনকোড পর্যন্ত কিন্তু লিখতে হবে। এরপরে হচ্ছে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, সেখানে তোমার সেম যদি হয়ে থাকে তাহলে সেমটাই লিখবে, যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্টটাই লিখবে, একেবারে পিনকোড নাম্বার পর্যন্ত লিখতে হবে। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, যেখানে তোমার ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অবশ্যই প্রয়োজন আছে। আধার নাম্বারটা কিন্তু ম্যান্ডেটারি, আধার নাম্বার দিতেই হবে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশানের জায়গা চলে আসছি। এডুকেশন কোয়ালিফিকেশান দেখতেই পাচ্ছ, এখানে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক। তো সেক্ষেত্রে তুমি মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছো, কোন ইয়ারে পাশ করেছো, কী কী সাবজেক্ট ছিল, কত পার্সেন্টেজ পেয়েছো, সেটা কিন্তু মেনশন করতে হবে। তারপরে তোমার যদি উচ্চ মাধ্যমিক বা আরও হায়ার কোয়ালিফিকেশান যদি থাকে সেটাও তুমি মেনশন করতে পারো, বাট এগুলো কিন্তু অপশনাল, ঠিক আছে? এগুলো কিন্তু অপশনাল, বাট তোমাকে মাধ্যমিক যোগ্যতা দিতেই হবে, যেহেতু গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের মাধ্যমিক হচ্ছে যোগ্যতা ন্যূনতম। ওকে, আচ্ছা, এবার চলে যাচ্ছি পরবর্তী। যদি তোমার কোনো কম্পিউটার বা আদার কোনো কোয়ালিফিকেশানের যোগ্যতা দেওয়ার চেষ্টা করতে চাও বা দিতে চাও তাহলে সেটা কিন্তু মেনশন করতে পারো, বাট এগুলো কিন্তু কোনো ম্যান্ডেটারি নয়, ঠিক আছে? আবার দেখো এর পরবর্তী হচ্ছে যে কম্পিউটার লিটারেসি। দেখো যদি তোমার কম্পিউটারে কোনো জ্ঞান থাকে, কোনো সার্টিফিকেট করা থাকে, তো অবশ্যই সেটা তুমি এখানে মেনশন করতে পারো, আদারওয়াইজ তুমি এখানে নট অ্যাপ্লিকেবল তুমি লিখে দিতে পারো, কোনো অসুবিধে হবে না। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে যদি তোমার কোনো টিচিং এক্সপিরিয়েন্সের যদি কোনো পোস্টে অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে তার এক্সপিরিয়েন্সের ডিটেলস দিতে পারো, বাট এগুলো কিন্তু এই গ্রুপ ডি ক্যাটাগরির জন্য প্রয়োজন নেই।
এছাড়া দেখো তোমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিস যদি কিছু থাকে, কোনো ফিল্ডে তোমার যদি ইন্টারেস্ট থাকে সেটা তুমি মেনশন করতে পারো। এনি আদার রিলেভেন্ট ইনফরমেশন যদি তুমি দিতে চাও তাহলে তুমি সেটা দিতে পারো, তোমার কোনো অ্যাচিভমেন্ট যেটা তুমি করেছো তো সেগুলো তুমি ডিটেলস দিতে পারো। ঠিক আছে, এর পরবর্তী তোমাদের কি করতে হবে, এখানে ডকুমেন্টস অ্যাটাচমেন্ট। ভালো করে ব্যাপারটা বুঝে নাও, একটা ডকুমেন্টস যদি তুমি স্কিপ করে যাও তাহলে কিন্তু এই আবেদন তোমাদের রিজেক্ট হয়ে যাবে। তো ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে, অর্থাৎ ডকুমেন্টসের ওপর তোমাকেই সই করতে হবে এবং ডেটটা লিখতে হবে, এবং যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাচ্ছ সেই ডেটটাই কিন্তু লিখবে। এবং দেখো কি কি ডকুমেন্টস লাগছে। প্রথমত তোমার ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা তোমাদের 10th অ্যাডমিট কার্ড যেখানে তোমার ডেট অফ বার্থটা মেনশন করা রয়েছে। এরপরে হচ্ছে 10th সার্টিফিকেট, মার্কশিট সেটা তুমি দিতে পারছো। এরপরে আধার কার্ড সেটাও তোমাদের লাগছে, গভর্নমেন্ট আইডি প্রুফ হিসাবে আধার কার্ড লাগছে। ওকে, এছাড়া দেখো তোমাদের পরবর্তী যেটি আছে সেটা হলো তোমাদের সার্টিফিকেটে বললাম। এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যে কাস্টে তুমি সার্টিফিকেট সেই কাস্টে যদি এসসি এসটি ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে সেই অনুযায়ী তোমাকে সার্টিফিকেট দিতে হবে। তো এগুলো কিন্তু তোমার অতি অবশ্যই কিন্তু প্রয়োজন আছে। এছাড়া তোমার যদি কোনো কম্পিউটারে কোনো সার্টিফিকেট দিতে চাও যদি থাকে, যদি বা আদার কোনো সার্টিফিকেট থাকে সেটাও তুমি দিতে পারো। এবং সব সার্টিফিকেটই মাথায় রাখবে সেলফ অ্যাটেস্টেড কিন্তু করতে হবে, সেলফ অ্যাটেস্টেড অবশ্যই তোমাকে করতে হবে। প্লেসটা মেনশন করতে হবে যে প্লেস থেকে বিলং করছো, এবং ডেটটা মেনশন করবে যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাচ্ছ। ওকে, তো এগুলো করার পরে দেখো তোমাদের এখানে একটি সিগনেচারের জায়গা থাকবে যেখানে প্রথমে তোমার ফুল নেমটা লিখবে, তারপরে এখানে সই করবে। ঠিক আছে, তো সিগনেচার ইন ফুল, তো এখানে তোমাকে সই করতে হবে আর এখানে নিচে তোমাকে নাম লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। আর তোমাদের দেখো যখন তুমি এই যে হার্ড কপিগুলো তুমি পাঠালে, এই হার্ড কপি এবং তার সঙ্গে প্রয়োজনীয় যা যা অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদের ইন্টারভিউয়ের জন্য তোমাকে উপস্থিত হতে হবে। তোমাদের অলরেডি বললাম যে এখানে কোনো রকম রিটিন এক্সাম নেই, যেটা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের সিলেকশন হচ্ছে। ওকে, আচ্ছা, তো দেখো তোমাদের এই যে বিজ্ঞপ্তির ক্ষেত্রে বলে রাখি যে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্লাম্বার রয়েছে, নার্সিং সিস্টার রয়েছে, ওয়ার্ড বয় রয়েছে, মেট্রন রয়েছে। ঠিক আছে, এবং দেখো তোমাদের আবেদন করতে গেলে এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে। তোমাদের এই যে নিয়োগ যেটা হচ্ছে সেটা হলো, তোমরা দেখো এখানে সৈনিক স্কুল ঘোড়াখাল সৈনিক স্কুল, ঠিক আছে, এইখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেটা সম্পূর্ণ সরকারিভাবে মিনিস্ট্রি অফ ডিফেন্সের যে স্কুল রয়েছে সেই স্কুলেতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট আবেদন করতে পারো, একটা কন্ট্যাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, যে পোস্টগুলো রয়েছে, প্লাম্বার পোস্ট রয়েছে যেখানে তোমাদের মাধ্যমিক যোগ্যতা সঙ্গে তোমাদের ডিপ্লোমা বা সার্টিফিকেট যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা ফিমেল নার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যাদের ডিপ্লোমা করা আছে, যাদের অভিজ্ঞতা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। ওয়ার্ড বয়ে এখানে মেল ক্যান্ডিডেট যেগুলো তোমাদের গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ছে সেখানে মাধ্যমিক পাস যোগ্যতা, এবং তোমাদের দেখো ডিজারেবল কোয়ালিফিকেশান যদি গ্র্যাজুয়েশন বা স্পোর্টস আর্টস বা মিউজিকে যদি তোমাদের অভিজ্ঞতা থাকে তাহলে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে। মেট্রন পোস্ট এটাও কিন্তু ফিমেল ক্যাটাগরিদের জন্য, এখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা এবং দেখো তোমাদের বিএ বিএসসি বিকম ডিগ্রি যদি থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। পাশাপাশি দেখো তোমাদের এখানে সম্পূর্ণ তোমাদের এজের ব্যাপারটাও ক্লিয়ার করা রয়েছে, 18 থেকে 50 বছর, দেখতেই পাচ্ছ 18 থেকে 50 বছর। তো যাই হোক, এইখানে আবেদন করতে গেলে যা যা বললাম সেগুলো সম্পূর্ণ তোমাকে ভালো করে দেখে নিতে হবে, এবং তোমাদের কোন ঠিকানায় পাঠাতে হবে। দেখো তোমাদের যেটা এই বায়োডাটা, যেটা ফর্মটা তোমাদের দেখালাম, ফিল আপ করা দেখালাম, প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে তোমাদের দ্য প্রিন্সিপাল সৈনিক স্কুল ঘোড়াখাল, এইখানে এই যে ঠিকানাটা ভালো করে নোট ডাউন করে নাও, এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। ঠিক আছে, পাঠাতে হবে 6ই মের মধ্যেই কিন্তু পাঠাতে হবে। ঠিক আছে, এবং তোমাদের বাই পোস্টের মাধ্যমেই পাঠাতে হবে। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে বুঝিয়ে দিতে পারলাম। ঠিক আছে, তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো, যারা এখানে আবেদন করতে চাও, তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ A to Z তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে এখনই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।